আর কয়েকদিন পরেই আগামী সোমবার ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা অ্যাডমিট হাতে পেয়ে গেছে এবং তারা জেনে গেছে তাদের কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে এবং চলবে দুপুর 1টা 15 পর্যন্ত। প্রশ্নপত্র ও উত্তরপত্র একসঙ্গে সকাল 10টায় দেওয়া হবে। উত্তরপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে যে কাজগুলি করতে হবে সেগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করব। এখানে আমি একটি উত্তরপত্রের স্যাম্পল উত্তরপত্র নিয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসঙ্গে দেওয়া হবে। উত্তরপত্র পাবার পর প্রথমে এই উত্তরপত্র ফিল আপ করে নিতে হবে। এই উত্তরপত্রে উপরের দিকে সিরিয়াল নম্বর থাকবে, তারপর নিচে বাঁ দিকে এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট। এখানে পরীক্ষার হলে যিনি থাকবেন ইনভিজিলেটর হিসাবে তিনি এখানে সাইন করবেন এবং ডেট দেবেন। তার নিচে সেন্টার ইনচার্জের সিগনেচার থাকবে, এটি একটি স্ট্যাম্প দেওয়া থাকবে। ডান দিকে থাকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে 2-0 লেখা থাকবে, এখানে 2-5 লিখে নিতে হবে। এর ঠিক উপরে লুজ সিটের হিসেব, লুজ সিট কাউন্ট। লুজ সিট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ইনভিজিলেটরদের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় একজন পরীক্ষার্থী কতগুলি লুজ নেবে সেই সংখ্যা এখানে 1+1+ হিসাবে লিখতে হবে। লুজ সিটের হিসেব রাখার কাজ সম্পূর্ণরূপে ইনভিজিলেটরের, সুতরাং ইনভিজিলেটরকে এক্ষেত্রে লুজ সিট দেওয়ার পর 1+1 এইভাবে লিখতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার ঠিক 15 মিনিট আগের যে সময় থাকবে সেই সময়ে এখানে টোটাল নম্বরটি লিখতে হবে। এক্ষেত্রে এই পরীক্ষার্থী মোট 3টি লুজ সিট নিয়েছে, সেক্ষেত্রে এখানে টোটাল লিখলাম এবং এর পাশে ইনভিজিলেটরকে সাইন করতে হবে। এরপর নিচের দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে 2-0 দেওয়া আছে, এখানে 2-5 লিখতে হবে। তারপর নিচে এখানে আছে বিষয়, যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়টি এখানে লিখতে হবে। প্রথম দিন যদি বাংলা পরীক্ষা হয় সেক্ষেত্রে এখানে বাংলা বা বেঙ্গলি লিখতে হবে। তারপর নিচে আছে নেম, এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, এখানে ক্যান্ডিডেটের নাম লিখলাম। তারপর নিচে আছে রোল এবং ডান দিকে আছে নম্বর, এক্ষেত্রে এই বক্সে রোল এবং নম্বর লিখতে হবে। পরীক্ষার্থীদের অ্যাডমিটে রোল এবং নম্বর দেওয়া থাকবে, এক্ষেত্রে রোল লেখার সময় 6 ডিজিটের যে নম্বরটি আছে সেই নম্বরটি লিখতে হবে। এখানে আমি উদাহরণস্বরূপ 1 2 3 4 5 6 লিখলাম। নম্বর লেখার জন্য এখানে এই বক্স দেওয়া হয়েছে, এই বক্সে নম্বর লিখতে হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য বলছি প্রত্যেকেই তোমরা নিজের অ্যাডমিট দেখে রোল এবং নম্বর সঠিকভাবে লিখবে। তারপর নিচে আছে রেজিস্ট্রেশন নম্বর, এক্ষেত্রে এই বক্সে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। অ্যাডমিটে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে, সেই নম্বর দেখে এখানে এই বক্সে সুন্দরভাবে লিখতে হবে। উত্তরপত্র পাওয়ার পর এখানে এই বিষয়গুলি সুন্দরভাবে লিখতে হবে। প্রথমে আছে বিষয়, এখানে বিষয় লিখতে হবে। তারপর আছে নাম, এক্ষেত্রে ক্যান্ডিডেট তার নিজের নাম লিখবে। তারপর নিচে আছে রোল এবং নম্বর, এক্ষেত্রে এই বক্সের মধ্যে অ্যাডমিট দেখে রোল এবং নম্বর লিখতে হবে। তারপর নিচে আছে রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা অ্যাডমিট থেকে এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে। উত্তরপত্র পাওয়ার পর এই কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ, তবে উত্তরপত্র পাওয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হলো কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর লিখতে হবে। কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর অর্থাৎ প্রশ্নপত্রের নম্বর নির্দিষ্ট প্রশ্নপত্রে দেওয়া থাকবে। যে ক্যান্ডিডেট যে প্রশ্ন পাবে সেই প্রশ্নের মধ্যে যে প্রশ্নপত্রের নম্বর বা কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর আছে সেটি এই উত্তরপত্রে লিখতে হবে। তবে এই উত্তরপত্রে কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর লেখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হয়নি। এক্ষেত্রে কাউন্সিলের প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হয়েছে এই উত্তরপত্রে প্রশ্নপত্রের নাম্বার লেখার জন্য উপরে যে ফাঁকা সাদা জায়গাটি আছে, ডান দিকে উপরে যে ফাঁকা সাদা জায়গাটি আছে, এখানে এই প্রশ্নপত্রের নম্বর লিখতে হবে। কিভাবে লিখতে হবে এই প্রশ্নপত্রের নম্বর? এখানে আমরা লিখব কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, তারপর এখানে সেই নির্দিষ্ট নম্বরটি লিখতে হবে। এখানে QPSL নম্বর
দিয়ে এখানে প্রশ্নপত্রের যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরটি লিখতে হবে। QPSL নম্বর অর্থাৎ কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর, এখানে কোলন দিয়ে নির্দিষ্ট নম্বরটি লিখতে হবে। যেহেতু উত্তরপত্রের প্রশ্নপত্রের নম্বর লেখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হয়নি, সেহেতু কাউন্সিলের সভাপতি এই জায়গাটিতে লেখার জন্য বলেছেন। উত্তরপত্রের ডান দিকে উপরের ফাঁকা জায়গাটিতে QPSL নম্বর লিখে এখানে প্রশ্নপত্রের নম্বরটি লিখতে হবে, এইভাবেই বলা হয়েছে। সুতরাং পরীক্ষার্থীদের জন্য বলছি, উত্তরপত্র এবং প্রশ্নপত্র পাওয়ার পর এখানে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লেখার পর কোশ্চেন পেপারে যে সিরিয়াল নম্বরটি আছে সেটি উত্তরপত্রের ঠিক উপরের ডান দিকে QPSL নম্বর লিখে কোশ্চেন পেপারের সিরিয়াল নম্বরটি লিখবে। প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লেখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, তবে কাউন্সিলের তরফ থেকে এইভাবে কোশ্চেনের সিরিয়াল নম্বর লেখার জন্য বলা হয়েছে। পরীক্ষার্থীরা কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেন অ্যান্সার স্ক্রিপ্ট ফিল আপ করবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর একটি লুজ শিট কেমন হয়ে থাকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন একটি লুজ শিট, এই লুজ শিটের উপরের দিকে সিরিয়াল নম্বর থাকবে এবং এখানে থাকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা নিচে থাকবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে লিখতে হবে 25। তারপর নিচে এখানে আছে সাবজেক্ট, যে বিষয়ের পরীক্ষা হচ্ছে সেই বিষয়টি এখানে লিখতে হবে। এখানে আমি বেঙ্গলি লিখলাম। তারপর নিচে আছে রেজিস্ট্রেশন নম্বর এবং তার নিচে আছে রোল ও নম্বর। এখানে অ্যাডমিট দেখে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর লিখতে হবে। এই লুজ শিটের উপরের দিকে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর আছে, এখানে ইনভিজিলেটর যিনি রুমে থাকবেন তিনি এখানে সাইন করবেন এবং ডেট দেবেন। তার ঠিক নিচে এখানে সেন্টার ইনচার্জের একটি সিগনেচার থাকবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মেন অ্যান্সার স্ক্রিপ্ট এবং লুজ শিট কেমন হয়ে থাকে, কিভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।